কথায় আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এনসিএল এর চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলী নিজেকে জাদুকর ভাবছেন না, তবে বলছেন ভাগ্য সাহসীদের সাথেই থাকে। ফাইনাল সেরা মুকিদুল মুগ্ধ বিপিএলেও মুগ্ধতা ছড়াতে মুখিয়ে। টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি চোখ দ্রুত জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার রূপে ফেরা। সিলেটে ওদের সাথে কথা বলেছেন সাইফুল রূপক। 22 ক্যারেট 24 ক্যারেট গোল্ড আছে ভিতরে। অনেক ওজন ভাই, আমার লাইফের সবথেকে ভারী ট্রফি এটা। আকবর দ্য গ্রেট, কারো কাছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, কেউ বলছেন ম্যাজিশিয়ান। যুব বিশ্বকাপ জেতা নেতা ঘরোয়া ক্রিকেটেও অন দ্য ফিল্ডে ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়ে সবার দিল জিতছেন। ফাইনালে আপনার লাক ফেভার করে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে সাহসীদের ক্ষেত্রে লাক ফেভার করে। এই যে 200-র উপরে রান, সব রংপুরের পক্ষে সবচেয়ে বেশি রান, আবার 10-12টা ডিসমিসাল, চ্যাম্পিয়ন করিয়েছেন, সবকিছু মিলে আপনিও তো আসলে 3 ডাইমেনশন ক্রিকেটার, একদম অলরাউন্ডার। আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি একটা জাস্ট এক্সট্রা একটা রোল, বাট আমি আগে ব্যাটার, এরপরে কিপার, এরপরে আমি ক্যাপ্টেন। 3 ডিপার্টমেন্টে 100-তে কত দিবেন আপনাকে? আমার ব্যাটিংয়ে যদি লাস্ট দুটো ম্যাচে আমি রান আউট হয়ে গেলাম, যদি এই দুটো ম্যাচে আর একটু ভালো 50 আরও দুটো ম্যাচে 50-60 রান করতে পারতাম, তাহলে হয়তো বা 200-র জায়গায় আমার 250+ হতো। এই জায়গাটা আর একটু ভালো করতে পারলে আমি আরও ভালো মার্ক দিতাম। বাট কত 100-তে কত ব্যাটিংয়ে? না, আমার মনে হয় যে রেটিংটা আপনারা নিজেকে নিজে আসলে রেট করাটা একটু অন্যরকম বিষয়, বাট ওভারঅল ভালো ছিল। কিপিংয়ে ভালো ছিল মাশাআল্লাহ। ক্যাপ্টেন্সি তো 100-100 দিতে হবে নাকি? না, আমার মনে হয় ইমপ্রুভমেন্টের অবশ্যই বেশ কিছু জায়গা আছে। রাউন্ড রবিন লিগে 7 ম্যাচে আনবিটেন ছিল নাইম শেখের ঢাকা মেট্রো। ফাইনালে নিজেদের হারিয়ে খুঁজেছে। যদিও গোটা আসরের স্ট্যান্ড আউট পারফর্মার মেট্রোর পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি, মিলেছে টুর্নামেন্ট সেরার খেতাব। ঢাকা প্রিমিয়ার লিগে 1 ম্যাচে 7 উইকেটও পেয়েছিলেন মোহামেডানের পক্ষে, খুব দুর্দান্ত সময় কেটেছে। তারপর কিন্তু বিসিবি সিলেক্টররা আপনার উপর ভরসা রেখেছে, আপনাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে। 4-5টা টুর্নামেন্ট খেলেছি, এর মধ্যে একটা টুর্নামেন্ট আমার খারাপ গিয়েছে, বাকি 4টা টুর্নামেন্ট ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করব সামনে বিপিএল আছে, ওইটার জন্য ভালো যায়। পেস বোলাররা দুর্দান্ত করছে, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, এখন আবার অনেকে আছে হাসান মাহমুদ, নাহিদ রানা। এগুলো দেখার পর মনে হচ্ছে যে শুধু বোলিং দিয়ে হবে না, ব্যাটিংটাও লাগবে, অলরাউন্ডার হতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের মাশাআল্লাহ পেস বোলাররা অনেক ভালো করতেছে। আপনি যাদের কথা বলেছেন সবাই মাশাআল্লাহ খুব ভালো করতেছে। সো আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে কামব্যাক করতে হলে আমার বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটাও খুব ইম্পর্টেন্ট। সো ব্যাটিং নিয়েও কাজ করছি, যদি দুইটাতেই ক্লিক করতে পারি তাহলে হয়তো অপরচুনিটিস আসবে। ফাইনাল শেষে ঢাকা মেট্রোর এক ক্রিকেটারের পরিবারের ছবি দায়িত্ব নিয়ে দারুণভাবে তুলে দিচ্ছিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ, অথচ ফাইনালের শুরুতে ছিলেন বড্ড হিংস্র। ঢাকা মেট্রোর ব্যাটাররা তার গতি, সুইং, বাউন্সে দিশেহারা হয়ে মাঠ ছেড়েছেন। 12 রানে 3 উইকেট, ফাইনাল সেরা মুগ্ধ। ফাইনাল ম্যাচে এটা প্রমাণ করতে পারছি, আমি এই জন্য খুব খুশি। বোলিংটা কেমন, মানে কন্ডিশন সবকিছু মিলে আপনার ইমপ্রুভমেন্ট কি ছিল? কোনটা করতে চেয়েছেন, কোনটা করতে পেরেছেন টুর্নামেন্টে? আসলে টুর্নামেন্টে সবাই চেষ্টা করছে যে হচ্ছে বলাররা বিশেষ করে লাইন অ্যান্ড লেন্থ ধরে বল করা, ব্যাটসম্যানের উইক জোন খুঁজে বের করে বল করা। তো সবাই চেষ্টা করছে, অনেকে সাকসেস হয়েছে, অনেকে হতে পারে নাই। এটা আসলে বলা যায় না আপনি প্রতিদিনই সাকসেস হবেন। তো যেদিন সাকসেস হবেন, যেদিন আপনার দিন থাকবে আপনি ওটা নিতে পারবেন। তো আমি ওইটা নেওয়ার চেষ্টা করছি, আজকে আমার দিন ছিল, আমি নিয়ে নিয়েছি। মুগ্ধ বোলিংও সবাইকে মুগ্ধ করে চলেছেন। সাইফুল রূপক, 71, সিলেট।